হাউ মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি মনে করছি আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ইচ্ছে আছে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আমার 4-5 বছরের গবেষণায় আজকের পরামর্শ, কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইলে আপনাকে সারা জীবন পরিশ্রম করতে হবে, নিজেকে পরিশ্রমী মনে করতে হবে। আর যদি পরিশ্রম না করতে চান তাহলে এসএসসি, এইচএসসি, অনার্স 4 বছর পড়াশোনা করে সরকারি চাকরি, বেসরকারি চাকরি করতে পারেন। সরকারি চাকরি পেলে সারা জীবন অলস জীবন কাটাতে পারবেন। করতে হবে না কন্টেন্ট ক্রিয়েটরদের মতো অনেক পরিশ্রম। আপনারা কয়েক বছর ভালো মতো পড়াশোনা করলেই, অনার্স কমপ্লিট করলেই হতে পারেন প্রাইমারি শিক্ষক, হাই স্কুল টিচার, কলেজের প্রভাষক, আরও অনেক চাকরি। কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইলে অবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে, তাছাড়া আপনি ভালো কিছু করতে পারবেন না। আচ্ছা, মেন টপিকে আসা যাক। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাদেরকে অবশ্যই প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে সুন্দর করে কথা বলতে পারা। আপনাদেরকে সুন্দর করে কথা বলতে পারতে হবে, মানুষকে বোঝানোর ক্ষমতা থাকতে হবে। যেমন ধরেন, আপনি যদি ব্লগিং করেন বা কোনো কিছু জিনিসের রিভিউ করেন তাহলে অবশ্যই আপনাকে সুন্দর করে কথা বলতে হবে, সঠিক উচ্চারণে কথা বলতে পারতে হবে এবং মানুষকে বোঝাইতে পারতে হবে। তাহলেই আপনার কিন্তু আপনার কথার জাদুতে আপনার ভিডিও মানুষ দেখবে। আমি গত 5-6 বছর ধরে কন্টেন্ট ক্রিয়েশন করে যাচ্ছি, কিন্তু আমি করতে পারছি না একমাত্র যেটা কারণ, সেই কারণটা হচ্ছে সুন্দর করে কথা বলতে পারা। আমি কিন্তু 5-6 বছর আগে কম্পিউটার কিনেছি প্রায় 60,000 টাকা দিয়ে, ক্যামেরা কিনেছি 50,000 টাকা দিয়ে, আরও আনুষঙ্গিক আরও অনেক কিছু খরচ, সব মিলে 2 লাখ টাকা ইনভেস্ট করছি। কিন্তু তারপরেও আমি ভালো কোনো কন্টেন্ট তৈরি করতে পারছি না, কারণ আমি সুন্দর করে কথা বলতে পারছি না এখনো। আপনাদের ভালো লাগছে না বলেই কিন্তু আমি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারছি না। ওই জন্য আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান অবশ্যই সুন্দর মতো ভালো মতো কথা বলতে পারতে হবে, এটাই হচ্ছে সর্বপ্রথম কাজ। আর আপনারা যারা পরবর্তী যে ধাপগুলো আসবে সেগুলো হচ্ছে ভিডিও এডিট করা, ভিডিও ফুটেজ নেওয়া, কীভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন, সেই বিষয়গুলো আপনারা অল্প কিছুদিনের মধ্যেই শিখে যাবেন। কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে আপনাকে অবশ্যই সুন্দর মতো কথা বলতে পারতে হবে। আপনারা যদি সুন্দর মতো কথা বলতে পারেন, আপনারা মনে করবেন আপনারা কন্টেন্ট ক্রিয়েশনে ভালো করবেন। তাই আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, হওয়ার ইচ্ছা আছে, তারা অবশ্যই সুন্দর করে কথা বলতে, যত সুন্দর করে কথা বলতে পারবেন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখেন তো দেখলেই বুঝতে পারবেন, অনেক বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা অনেক সুন্দর করে কথা বলতে পারে এবং মানুষকে বুঝাইতে পারে বলেই কিন্তু আজকে ওরা অনেক বড় ইউটিউবার বা অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর। পরবর্তীতে যখন আপনারা সুন্দর করে কথা বলতে পারবেন, আপনারা যদি মনে করেন কন্টেন্ট ক্রিয়েটর হবেন, আমার কাছ থেকে কোনো যদি সহযোগিতা লাগে, ভিডিও এডিটিং যে কোনো ধরনের, কি ক্যামেরা কিনবেন, কি ধরনের ক্যামেরা আপনার জন্য দরকারি, এরকম পরামর্শের জন্য কমেন্ট করতে পারেন, আমি উত্তর দিয়ে দেবো কমেন্টে। ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরও সুন্দরভাবে অনেক কিছু নিয়ে আলোচনা করা হবে। আর আপনারা কি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্য ড্রামা ব্রো ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন।